রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, রাসূল গো, মৃত ব্যক্তি মরা লাশ কি ব্যথা পায়? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, যে মরে গেছে মরা লাশও ব্যথা পায়। তোমরা যেমন ব্যথা পাও ঠিক তেমনই ব্যথা পায়, তবে পার্থক্য হলো তোমরা ব্যথা পাইলে বলতে পারো, কিন্তু মৃত ব্যক্তিরা ব্যথা পাইলে বলতে পারে না। এটার দ্বারা বোঝা যায় মৃত লাশের সাথেও বেয়াদবি করা যাবে না, মৃত লাশের উপরে আঘাত করা যাবে না। অথচ বিভিন্ন ধর্মের ভিতরে লাশকে কাইটা কাইটা টুকরা টুকরা করে নদীতে ফেলায়া দেয়, এমন ভয়ানক ধর্মের নামে অবিচারও আছে না? না, ইসলাম পাইছেন খুশি না বেজার? চায়নাতে একটা ধর্ম আছে, এরা লাশকে মরার পরে বাপের লাশ, মায়ের লাশ, ভাইয়ের লাশ মানে টাকশাল দিয়ে কাইটা টুকরা টুকরা করে নদীতে ফেলায় দেয়। জাপানে ধর্ম আছে, কারেন্টের শর্ট দিয়া মোমের মতো পুরা লাশটাকে গলায় ফেলে। হিন্দুরা কি করে? কথা কর না। পড়া দেওয়ার সময় নিচে শুকনা কাঠ দেয়, উপরেও দেয়, আবার পেটের ভিতরে কেরোসিন তেলও ঢুকায়। আমাদের নবী বলছে, খবরদার, লাশের সাথে এটা করা যাবে না। লাশ ব্যথা পায়। লাশ কি পায়? তো এই রকমের কথা কি কেউ বলতে পারছে? কি অসাধারণ কথা! রাসূল বললেন, লাশ ব্যথা পায়, তাকে আঘাত দিও না। আমার কলেজার ভাইয়েরা, ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে। রাসূলুল্লাহ বসা থেকে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, এই লাশটা একটা ইহুদির লাশ। আল্লাহর নবী বলেন, ইহুদিরে দেখে দেখে দাঁড়াই নাই, আমি আদম সন্তানের জন্য দাঁড়িয়েছি। হোক সে ইহুদি, কিন্তু সন্তানটা কার? আদমের। সুবহানাল্লাহ বলবেন না? হোক সে ইহুদি, কিন্তু সন্তানটা কার? এটা আদম সন্তান, তার একটা মর্যাদা আল্লাহর কাছে আছে না নেই? এই জন্য বলি, প্রত্যেকটা মানুষকে আল্লাহ আলাদা আলাদা সম্মান দিয়েছে। শোনেন, ধৈর্যের ফল ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। ইসলাম ধর্ম গ্রহণ করছি, সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ওযু করা লাগে, এতে কি আমাদের বেজার হওয়ার কিছু আছে? ইমাম বুখারী বলেছেন, শীতের দিনের ওযুতে আল্লাহ ডবল সওয়াব দান করেন। আল্লাহ রাসূল বলেছেন, শীতের দিন শীতকাল মুমিনের জন্য বসন্তকাল। কি কাল? কারণ শীতকালে আমাদের আমল ভালো হয় না খারাপ হয়? বসন্তকালে যেমন চতুর্দিক ফুল ফলে ভরে যায়, শীতকালে তেমন মুমিনের আমল নামায় বেশি বেশি ইবাদত আছে না? না। এই যে মাহফিল হয় কোন কালে? রাসূল হাদিসের বর্ণনায় বলেছেন, শীতকাল মুমিনের জন্য বসন্তকাল। দিন হয় ছোট, নফল রোজা রাখতে সুবিধা, বেশি বেশি রাখো। রাত হয় বড়, এশার পরে ঘুমাও, ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়ো, দেখবা এরপরেও রাত শেষ হয় না। এত বড় রাত আমাদেরকে দিয়েছেন কে? তাহলে রাতের বেলা কি করো? তাহাজ্জুদ পড়ো। আর দিনের বেলা কি করবা? নফল রোজা রাখো, দেখবা আল্লাহ তোমার আমল নামাকে বসন্তকালের মতো ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। শোনেন, জাহান্নামে শুধু আগুন দিয়ে শাস্তি দিবে না ঠান্ডা দিয়েও দিবে? জাহান্নামের অংশ কয়টা? আমার কলেজার ভাইয়েরা, জাহান্নাম আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমার একটা অংশ আরেকটা অংশকে গিলে খাইয়া ফেলায়, আমি কি করব? আল্লাহ পাক বললেন, জাহান্নাম শোনো, তুমি বছরে 2 বার নিঃশ্বাস ফেলবা। গরমকালে গরম, শীতকালে শীত। তাহলে গরমকালে যখন গরম বৃদ্ধি পাবে, একটা নিঃশ্বাস ফেলে দিবা, অতিরিক্তটা বেরিয়ে যাবে। আবার শীতকালে যখন ঠান্ডা বেড়ে যাবে, একটা নিঃশ্বাস ফেলে দিবা, আবার ঠান্ডাটা বেরিয়ে যাবে। এইভাবে করে সমান সমান থাকবে, ব্যালেন্সের মধ্যে থাকবে। ঠান্ডা আর গরমের উপরে, গরম ঠান্ডার উপরে সয়লাভ করতে পারবে না। তাইলে বোঝা গেল জাহান্নামে শুধু আগুনের শাস্তি নয়, ঠান্ডার শাস্তিও আছে না? না। আমার কলিজার ভাইরা, বলতেছিলাম রবের ব্যাপারে কথা। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে, তারা বলে, আয় আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান আনলাম আপনার উপরে। আমাদের রবকে? ফেরাউনের সাথে
মুসা আলাইহিস সালামের যে ঝগড়াটা হয়েছিল, এটা কি বাড়ি জমি নিয়ে হয়েছিল, ব্যবসা নিয়ে হয়েছিল, রাষ্ট্র নিয়ে হয়েছিল? শুরুটা হয়েছে কি নিয়ে বলতে পারবেন? রব, রুবুবিয়ত। বলেন কি নিয়া? মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেছে, এবার আল্লাহ পাক বলেন ফা ইন্নাহু তাগা, ফেরাউন তাগা হয়ে গেছে, তারে আপনি দাওয়াত দেন। হযরতে মুসা আলাইহিস সালাম যখন সামনে গেছে, প্রথম কথাটাই ফেরাউন বলতেছে ফামান রব্বুকুমা ইয়া মুসা, ও মুসা তোমার রব, তোমাদের দুইজনের রবকে। তাইলে বোঝা গেল ফেরাউনের দরবারে যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেছিলেন, তখন আল্লাহকে রব মানার মতো ব্যক্তি ছিল কয়জন? রব্বুকুমা কথা বলতেছে শুধু মুসার সাথে, কিন্তু কথা বলার সময় বলতেছে ফামান রব্বুকুমা ইয়া মুসা, হে মুসা তোমাদের দুইজনের রবকে। তার মানে বোঝা গেল এই জায়গায়, এই মঞ্চে দুইজনে আল্লাহকে রব মানত, মুসা এবং হারুন আলাইহিস সালাম। পৃথিবীর সব মানুষকে আল্লাহর রব মানে? আস্তে কইছেন মানে? যদি মানতো তাহলে সুদ খাইতে? সুদ বোধ আপনাদের এলাকায় নাই, আরো জোরে বলেন। সুদ এলাকায় না।